Welcome to Purnota Fable Stories Bangla. এক ছিল এক দরিদ্র কাঠুরে। তার ছিল একমাত্র মেয়ে, নাম আরিবা। আরিবা ছিল খুব সৎ, খুব দয়ালু আর খুব পরিশ্রমী। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসত। একদিন রাজা শিকার করতে এসে পথ হারিয়ে ফেলে সে আশ্রয় নেয় সেই কাঠুরের ছোট কুঁড়ে ঘরে। সেখানে আরিবার ব্যবহার, তার সততা আর সরলতা দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। কিছুদিন পর রাজা আরিবাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসে। সবাই খুশি হয়, কিন্তু সেই সুখ বেশি দিন থাকে না। রাজ্যের বৃদ্ধা রানী এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে মনে মনে হিংসা আর ঘৃণায় ভরে যায়। তার ধারণা একজন সাধারণ কাঠুরের মেয়ে কখনো রানী হতে পারে না। তারপর সে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করে। কিছুদিন পর আরিবার একটি কন্যা সন্তান জন্ম নেয়। শিশুটির পিঠে ছিল সূর্য আর চন্দ্রের এক অলৌকিক চিহ্ন। এই চিহ্ন দেখেই বৃদ্ধা রানী ভয় পেয়ে যায়। সে দাইমাকে গোপনে ডেকে বলে এই শিশুটিকে দূরে ফেলে আসতে। ভয়ে কাঁপতে কাঁপতে দাইমা শিশুটিকে নিয়ে যায় নদীর ধারে জঙ্গলের পাশে। সেখানে রেখে সে চলে আসে। এরপর দুষ্ট রানী রাজাকে মিথ্যা কথা বলে। সে বলে আরিবা কোনো সন্তান জন্ম দেয়নি, বরং সে অপয়া এবং অমঙ্গল নিয়ে এসেছে। রাজা এই কথা শুনে খুব ভেঙে পড়ে। তার মনে সন্দেহ তৈরি হয় এবং সে ভুল সিদ্ধান্ত নেয়। আরিবাকে রাজ্য থেকে নির্বাসন দেওয়া হয়। আরিবা একা হয়ে যায় এবং বনবাসে চলে যায়। সে কষ্টে দিন কাটায়, কিন্তু কখনো আশা হারায় না। তার বিশ্বাস একদিন সত্য সামনে আসবেই। এদিকে নদীর ধারে ফেলে যাওয়া সেই শিশুটিকে এক ভ্রমণকারী দম্পতি খুঁজে পায়। তারা শিশুটিকে নিজের মেয়ের মতো বড় করে তার নাম রাখা হয় মেহরিন। বড় হতে হতে মেহরিন বুঝতে পারে সে সাধারণ নয়, তার মধ্যে অদ্ভুত শক্তি আছে। আর তার পিঠে সূর্য আর চন্দ্রের চিহ্ন জ্বল করে। অনেক বছর পরে রাজা পাশের রাজ্যে সফরে যায়। সেখানে হঠাৎ তার দেখা হয় এক তরুণীর সাথে। সে ছিল মেহরিন। রাজার মনে অদ্ভুত টান লাগে, কিন্তু সে বুঝতে পারে না কেন। মেহরিন ধীরে ধীরে সত্য বুঝে ফেলে। সে অনুভব করে এই মানুষটাই তার বাবা। সে রাজার সামনে তার পিঠের চিহ্ন দেখায়। সূর্য আর চন্দ্র একসাথে জ্বল করে ওঠে। সে বলে তার মা নির্দোষ ছিল এবং তাকে ছোটবেলায় ফেলে দেওয়া হয়েছিল। রাজা সব শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তৎক্ষণাৎ সে মেহরিনকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সব ষড়যন্ত্র প্রকাশ পায়। দুষ্ট রানীর সব সত্য সামনে আসে। রাজা জঙ্গলে গিয়ে আরিবাকে খুঁজে বের করে। অনেক বছর পর মা আর মেয়ের দেখা হয়। দুজনেই কেঁদে ফেলে। অনেক কষ্টের পর মিলন হয়। দুষ্ট রানী তার শাস্তি পায়। শেষে রাজ্যে আবার শান্তি ফিরে আসে। নতুন নতুন ফেয়ারিটেল স্টোরি দেখতে সাবস্ক্রাইব করুন পূর্ণতা ফেবল স্টোরিজ বাংলা আর বেল আইকন চাপুন যেন কোন